জাহিলি যুগেও কুরবানির একটি আইডিয়া ছিল। জাহিলি যুগে কুরবানির আইডিয়া বলতে যেটা ছিল, যেটা এখনো আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ যারা অত্যাধিক কুসংস্কারে নিমজ্জিত তারা পালন করে থাকে, সেটা হচ্ছে জাহিলি যুগে কুরবানি বলতে বোঝানো হতো বিভিন্ন মূর্তি, দেব দেবী এদের সন্তুষ্টি লাভের আশায়, অথবা শয়তান, জিন, ভূত এদের খারাপি থেকে, অনিষ্টতা থেকে বাঁচার জন্য, অথবা কোনো অশুভ শক্তির কাল্পনিক ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষ কিছু উৎসর্গ করত। সেটাই ছিল জাহিরি যুগের কুরবানি। মৌলিকভাবে জাহিরি যুগের কুরবানি ছিল দেবদেবী বা মূর্তির সন্তুষ্টি লাভের আশায় কোনো কিছু উৎসর্গ করা, অথবা জিন, শয়তান এদেরকে সন্তুষ্ট করার জন্য, এদের থেকে ক্ষতি থেকে বাঁচার জন্য কিছু উৎসর্গ করা। যেমনটা আপনারা শুনে থাকবেন, বিভিন্ন জিন ভূতের কাজ করে এই সমস্ত কবিরাজ, এদের কাছে গেলে বলে যে শয়তান, তাদের যে জিন আছে ওই জিনের জন্য এটা দিতে হবে, সেটা দিতে হবে, এটা সে খাবে, এটা তাকে তার জন্য উৎসর্গ করতে হবে, অমুক জায়গায় অমুক সময়ে এইভাবে গিয়ে দিয়ে আসতে হবে। এগুলো হলো ওই শয়তান এবং জিন ভূতকে সন্তুষ্ট করে কিছু আদায়ের চেষ্টা করা, তাদের ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করা। তো জাহিলি যুগের চর্চা এখনো আমাদের সমাজে আছে। তো মৌলিকভাবে কুরবানির যে আইডিয়া, কুরবানি কাকে বলে, এটা ছিল জাহিলি যুগের আইডিয়া। ইসলাম এসে কুরবানির যে আইডিয়া পেশ করেছে, কুরবানির যে কনসেপ্ট পেশ করেছে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয়ত কর্তৃক নির্ধারিত কোনো প্রিয় বস্তু নির্ধারিত পদ্ধতিতে সেটা আল্লাহর দরবারে পেশ করা, এরপর সেটাকে আল্লাহ পাকের দেওয়া বিধান মতে সেটাকে ব্যবহার করা, এটা হচ্ছে ইসলামী শরিয়ার আইডিয়া অনুযায়ী কুরবানি।